এখন থেকে আপনি ফেসবুকে যে ভিডিওগুলি দেখেছিলেন, আবার যদি আপনার ওই ভিডিওগুলি দেখার প্রয়োজন হয়, তাহলে আপনি ওই ভিডিওগুলি কিন্তু আবারও পুনরায় কিন্তু দেখতে পারবেন। আপনাকে কোনো রকম ডাউনলোড কিন্তু করতে হবে না। কিভাবে দেখবেন? তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার, চলে আসার পর আপনি যে ভিডিওটা আপনি পরবর্তীতে আবার দেখবেন, আপনি কি করবেন? তার পাশে অনেক আপনি দেখতে সময় পাবেন এরকম বিভিন্ন একটা ধর থ্রি ডট আইকন কিন্তু এরকম থাকবে। আপনি কি করবেন? এই যে থ্রি ডট আইকন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেভ ভিডিও নামে একটা অপশন। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এখন থেকে যে ভিডিওটা আপনি সেভ করলেন, এটা আপনি পরবর্তীতে দেখার জন্য আপনি আবারও ফেসবুকে চলে আসবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার উপরে এরকম থ্রি ডট আইকন থাকবে। আপনি কি করবেন? এই জায়গায় একটা ক্লিক করবেন। তো যখন আপনি এইখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন, এইখান থেকে নিচের দিকে আসবে, এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে সেভ নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটা দেখেছিলেন এটা কিন্তু এখানে সেভ হয়েছে। এখন আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনি দেখতে পারবেন। এখন আপনি চাইলে এটা এখানে রাখতে পারেন, আবার এখান থেকে আপনি ডিলিটও করতে পারেন। তার জন্য এখান থেকে দেখবেন এই যে থ্রি ডট আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এইখান থেকে এই যে আনসেভ, এইখানে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে ভিডিওটা চলে যাবে।